নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পে খুবই বড় খুশির খবর। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে, অনেক কৃষক কিন্তু 12ই ডিসেম্বর থেকে কিন্তু টাকা পাওয়ার কাজ শুরু হয়েছে এবং অনেকেই কিন্তু কৃষক এখনও টাকা পায়নি। তো অনেকেরই কিন্তু ডিডিএ আপলোড, এডিএ আপলোড, অ্যাকাউন্ট ভ্যালিড আছে। তো অনেকেরই এর মধ্যেও কিন্তু ট্রানজ্যাকশান ডেটা সাকসেস এসছে। সমস্ত কিছু আজকের কার কী প্রবলেম আছে এবং কারা টাকা পাবে, কারা পাবে না, এবং এই কৃষক বন্ধু প্রকল্পে কারা টাকা পাওয়ার যোগ্য, অনেকে ডিলেট ফার্মার চলে এসছে, সমস্ত কিছু আজকের লাইভ এই ভিডিওতে দেখব। ভিডিও কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন। আমরা কিন্তু সবাই জানি কৃষক বন্ধু প্রকল্পে 2 কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে, এক রবি সিজন, এক খারিফ সিজন। এই 2 কিস্তিতে কিন্তু কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে থাকে। সর্বোচ্চ 10,000 টাকা, সর্বনিম্ন 4,000 কিংবা 2,000 টাকা কিন্তু আর্থিক সহায়তা কিন্তু কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকে। তো ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকের কিন্তু ডিলেটেড ফার্মার চলে এসছে। আপনারা অবশ্যই কিন্তু আপনাদের কৃষি অফিসে গিয়ে আপনার সমস্ত কিছু নথিপত্র নিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করুন। আপনাদের ডিলেটেড ফার্মারটি তুলে দিয়ে স্ট্যাটাসের জায়গায় কিন্তু আপনাদের অ্যাপ্রুভ করানো হবে। তারপর এডিএ আপলোড, ডিডি আপলোড আসার পরে, আপনার অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরে আপনার কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস হয়ে যাবে। অনেকেরই কিন্তু ইতিমধ্যেই ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস হয়েছে এবং অনেকেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, অনেকের এডিএ আপলোড, ডিডি আপলোড তো রয়েছে, অনেকেরই কিন্তু এখনও পর্যন্ত আজ অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু আছে। তো তার মধ্যেও কিন্তু অনেক কৃষক কিন্তু ট্রানজ্যাকশান ডেটা সাকসেস হয়েছে এবং 12 ডিসেম্বর থেকে অনেক কৃষক কিন্তু টাকা পেয়েছে। তো আজকের লাইভ আপনারা দেখব কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা মোবাইলের কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার যে কৃষক বন্ধুর যে স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং চেক করার পরে আপনার কি স্ট্যাটাসটি আসছে আমরাও কিন্তু সেটি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন চলে যাব আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনে এসে আপনি গুগল ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে। আপনি যখনই কৃষক বন্ধু লিখে সার্চ করবেন, সার্চ বাটনে আপনার সামনে নতুন করে যে কৃষক বন্ধু যে পপ আপ উইন্ডোটা রিডাইরেক্ট হয়ে শো হবে, সেখানে কৃষক বন্ধুর প্রথমেই যে লিঙ্কটি থাকবে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনি ওই কৃষক বন্ধুর লিঙ্কে ক্লিক করবেন, একটু পেজটি রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হয়ে আপনার সামনে কৃষক বন্ধুর যে ওয়েবসাইটটি সেটি কিন্তু আপনাকে ভেতরে প্রবেশ করাবে। প্রবেশ করানো প্রথমেই দেখতে পেয়ে যাবেন কৃষক বন্ধু সম্পর্কিত, তারপরেই দেখতে পেয়ে যাবেন কৃষক বন্ধু যে নথিভুক্ত কৃষকের তথ্য আছে দ্বিতীয় অপশানে, ওখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই দুটো অপশানের মধ্যে যে দ্বিতীয় অপশানটি আছে দেখতে পাচ্ছেন, এতগুলো অপশানের মধ্যে এই দ্বিতীয় অপশানে নথিভুক্ত কৃষকের তথ্যতে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই ক্লিক করবেন পেজটি রিডাইরেক্ট হয়ে আপনার সামনে আবারও একটি পপ আপ উইন্ডো শো হবে, যেখানে আপনার চাওয়া হবে সিলেক্ট অপশান থাকবে এবং সিলেক্ট অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে অনেকগুলি অপশান শো হবে, যেখানে মোবাইল নাম্বার, এক আধার নাম্বার, কেবিআইডি, আধার অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটি আপনি এখানে দিতে পারেন। মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বার, আধার নাম্বার হলে আধার নাম্বার। যখনই আপনি কৃষক বন্ধু যে অ্যাপ্লাই করেছিলেন যেই নাম্বার দিয়ে, সেই আইডি কার্ড নাম্বার এখানে চাওয়া হচ্ছে। মানে আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেছেন, তাহলে আপনি কৃষক বন্ধু যখন অ্যাপ্লাই করেছিলেন যে মোবাইল নাম্বার দিয়ে, তাহলে সেই মোবাইল নাম্বার দিতে পারেন বা আপনি আধার নাম্বারও দিতে পারেন। এখানে যেই আইডি কার্ড নাম্বারটা সার্চ করবেন সেই আইডি কার্ড নাম্বারটা দিয়ে পাশেই দেখতে পেয়ে যাবেন আই এম এ নট এ ওবট, টার্ম অ্যান্ড কন্ডিশন টিক দেবেন। সার্চে যখনই আপনি ক্লিক করবেন তো আপনার সামনে পপ আপ উইন্ডোটি নতুন করে আবারও কিন্তু শো হবে। তার আগে বলে দিই ক্যাপচারটি অনেক সময় আসে, অনেক সময় আসে না। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আসেনি, আপনার ক্ষেত্রে যদি ক্যাপচার আসে তো ফিল আপ করবেন। যখনই সার্চে ক্লিক করবেন আপনার সামনে পপ আপ উইন্ডোটা এভাবে শো হবে, যেখানে কৃষকের সমস্ত কিছু তথ্য A to Z সমস্ত কিছু পেয়ে যাবেন। যেখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই কৃষকের অ্যাপ্রুভ রয়েছে, আর দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস হয়েছে। এতদিন এই কৃষকের কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস ছিল না, অ্যাকাউন্ট ভ্যালিড ছিল। ইতিমধ্যেই কিন্তু আজ ট্রানজ্যাকশান স্ট্যাটাস কিন্তু সাকসেস হয়েছে। অনেকেরই কিন্তু 12 ডিসেম্বরে কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস হয়েছে, অনেকেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড ছিল। ইতিমধ্যেই কিন্তু আজ এই কৃষকের কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস সেটি কিন্তু সাকসেস হয়েছে, মানে এই কৃষক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে গিয়েছে। তো আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনি কৃষক বন্ধুর টাকা পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো অনেকেরই কিন্তু আরেকটা কথা বলে দিই, এই যে স্ট্যাটাস অপশানটি দেখতে পাচ্ছেন, ট্রানজ্যাকশান স্ট্যাটাস এনা তো সাকসেস হয়েছে, অনেকেরই যে স্ট্যাটাস প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলেটেড ফার্মার চলে এসছে। তারা অবশ্যই আপনারা কৃষি অফিসে গিয়ে আপনারা দেখা করুন, আপনার সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনি দেখা করলে অবশ্যই কিন্তু আপনার যদি সমস্ত কিছু নথিপত্র দেখার পরে যদি সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে আপনার ডিলেটেড ফার্মার তুলে দিয়ে অ্যাকাউন্ট স্ট্যাটাসটি সাকসেস করিয়ে দেবে এবং আপনার আবার অ্যাকাউন্ট ভ্যালিডও চলে আসবে। আপনি আবার ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস হবে, আপনিও কিন্তু আবার টাকা পাওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটিকে অন করবেন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততসময় টেক কেয়ার, বাই বাই।